রাধে রাধে বন্ধু, আমি সমীর এবং তোমরা দেখছো এক বাঙালি ছেলের চোখে সহজ জীবনের গল্প। তো দুর্গাপুজো তো চলেই এলো, আর 2 সপ্তাহ বাকি, তাই আমি চলে এসেছি আমার শহর শালকিয়ার বাজলপাড়া সার্বজনীন দুর্গোৎসবের প্রস্তুতি কেমন চলছে সেটা দেখতে। বন্ধুরা, এই একটা স্ট্রাকচার দেখো, যেটা বাঁশের গোল গোল অংশ কেটে তৈরি করা হয়েছে এবং এইটা প্যান্ডেলের যে উপরের অংশে যে লাইটিংয়ের কাজটা হবে সেটা এর মধ্যে দিয়েই হবে। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখানে দেখো বাঁশকে দুফালা করে তার ছোট ছোট টুকরো কেটে পাশাপাশি জুড়ে কি সুন্দর একটা শিল্প ফুটিয়ে তোলা হয়েছে, যা এখানটা জুড়ে রয়েছে। পূজা মণ্ডপে ঢোকার সময় প্রথমেই এক আলোকময় পরিবেশ তোমাদের চোখে পড়বে। বাঁশের ছোট ছোট গোলাকার স্ট্রাকচারের মধ্যে টুনি লাইট গুলো জল জল করছে দেখো, এবং যা গোটা পূজা মণ্ডপ জুড়েই থাকছে। এখানে দেখো সেই আলোকময় পরিবেশের তলায় বাঁশের ছোট ছোট কঞ্চি এবং কিছুটা মইয়ের মতো করে ছোট্ট বারান্দা বানানো হচ্ছে। এই বড় গোলাকার বাঁশের স্ট্রাকচারের ভেতরেই মা বসেছেন এবং তার উপরটা এরকম লাইটের সেট আপ করা আছে, যা সম্পূর্ণ হওয়ার পর খুবই সুন্দর লাগবে। এখানে বড় বড় বাঁশের মাঝারি অংশগুলো কেটে তার মধ্যে লাইটের কাজ করা হয়েছে, যা এক আধ্যাত্মিক অনুভূতি প্রদান করছে। ও সত্যি, এই মণ্ডপটা যত দেখছি তত যেন মুগ্ধ হয়ে যায়। চারপাশটা বাঁশের ওই কঞ্চিগুলো পাশাপাশি বসিয়ে এবং একটা চার আকৃতির স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। এখানে দেখো বন্ধুরা, লাইটের আরো সেটআপ তৈরি করছে দাদারা, এবং এখানে দেখো আরো বাঁশের স্ট্রাকচার অলরেডি তৈরি করা আছে, যা পূজা মণ্ডপে ইনস্টল করা হবে। সত্যি এখানকার শিল্পীদের দিবারাত্রি অক্লান্ত পরিশ্রম ও শিল্প দক্ষতায় বাজলপাড়া সার্বজনীন দুর্গোৎসব তাদের পূজা মণ্ডপ এক অসাধারণ থিমে স্বপ্নের বাঁশে সাজাতে চলেছে, এবং শালকিয়ার বুকেও এরকম থিম এই প্রথমবার হতে চলেছে। মা আসছেন এবং তার জন্য পুজো প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে। বন্ধুরা, লাইক করো, শেয়ার করো এবং আমার সঙ্গে পুজো প্রস্তুতি দেখতে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও, এবং সাবস্ক্রাইব করে আমার সাথে দুর্গাপুজো দেখতে চলো।